জবান বড় সাংঘাতিক। এই জবানে কথা বলতে অনেক সতর্ক থাকা উচিত। আমরা অনেক সময় অনেক মানুষ আছি, সাধারণ মানুষ, অনেক সময় অনেক কথা, হাস্যরসিকতার ছলেও বিদ্রুপাত্মক কথা, দিন নিয়ে, ইসলাম নিয়ে, আলেম নিয়ে অনেক সময় বলি, বুঝেন নাই? পরে জিজ্ঞেস করলে হয়তো বলবে আমি এত কিছু ভাইব্যা বলি নাই। না না, এত কিছু ভাইব্যা বলেন নাই কেন? ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার ক্ষেত্রে মন্তব্য করতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। কারণ এর পিছনে আমার ঈমান, এর পিছনে আমার ঈমান। মা পৃথিবীর সবচাইতে নিঃস্বার্থ একজন মানুষ, সবচাইতে ছোট্ট একটি নাম। যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কখনো কিন্তু ওই পেটের ভাড়াটা নেয়নি মা। এখানে শেষ নয়, কত রাত জেগে জেগে আপনার পায়খানা প্রস্রাবের মধ্যে আপনার মা ছিল। আপনি যখন কান্না করতেন, আপনি যখন অসুস্থ হয়ে যেতেন, রাতের চিৎকারে পাশে আপনার ভাই বোন থাকতো না, মা আপনাকে ফেলে যায়নি। গত রাত তো এমনও হয়েছে আপনার প্রচণ্ড জ্বর, আপনার মা জায়নামাজটা বিছিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার এই কলিজার টুকরার কষ্ট আমার আর সহ্য হয় না, ও আল্লাহ তার কষ্টটা, তার জ্বরটা আমাকে দিয়ে দাও, তবু আমার সোনা পাখিটাকে তুমি কষ্ট দিও না। সেই মা অনেকের কবরে চলে গেছে, আমরা কি খবর রেখেছি মা কেমন আছে? তাই আমরা সব সময় মায়ের জন্য দোয়া করব, আর পড়ব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই 20 কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাই পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম, সেদিন আমি বিজয়ী হয়েছিলাম। সেদিন আমি এত ছোট ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না। আমি এত তুচ্ছ ছিলাম, নগণ্য ছিলাম, আমার কান ছিল না, আমার চোখ ছিল না, আমার হাত ছিল না, আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না, খালা ছিল না, কেউ ছিল না। তারপরেও ওই প্রতিযোগিতায়, ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই, আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না। অহংকার করা যাবে না। কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিন ভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিন ভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে, 5টা। কয়টা? চিৎকার মেরে বলতে হবে, তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে হচ্ছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট। You have to give the acknowledgement that you are the greatest sinner on earth. আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 1 নম্বর শর্ত, আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কিনা? 1 নম্বরে পাপের ঘোষণা দেন। 2 নম্বরে আন-নাদাম, নাদাম মানে রিপেন্টেন্স। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি নাদান, আমি পিশাচ, আমারে মাফ করে দাও। তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন। 2 নম্বরে আপনি অনুতপ্ত হলেন। 3 নম্বরে স্টপ, যেই পাপ করতেছিলেন ওইটা থামান। স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা করতেছিলেন আগে থামান। আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফও চাইতেছেন, আবার সুদও খাইতেছেন, হবে? আপনি ঘুষ খেয়েছেন, তওবা শুরু করলেন, আবার ঘুষও খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ। 3টা গেল। 4 নাম্বার, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, ঘৃণা করতে হবে। যেই পাপটা করেছেন মন থেকে, ওই পাপটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ। আল্লাহর ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করব না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে আপনি শিকার যান, তারপরে আপনি অনুতপ্ত হবেন, যে পাপ করেছেন থামিয়ে দিবেন, পাপটারে মন থেকে ঘৃণা করবেন, আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না। এই 5টা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো, কি করছো বাপ? আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না। আমি যদি একলা পাইতাম যুবক, তোমার আমি একলা আরো অনেক কিছু বলতাম। আমার উস্তাদ বসা, মুরব্বী বসা, ওলামা বসা, বয়স্ক লোক বসা। আমার জিন্দিগির ফিকির এটা, আমার রাত দিনের মেহনত এটা। মুসলমানের কিশোর নওজোয়ান ফিরবে,
বলো ভাইয়া তোমরা কি হিসাবে? অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাপ। আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, হায় মুসলমানের সন্তান কেমনে পারলা? তো ফুটবল খেলার সাথে নর্তকীর নাচের কি সম্পর্ক বলে? নাচের কি সম্পর্ক? আর নর্তকী নাইচা ফুটবল খেলার কি উন্নয়ন? এটা সম্পূর্ণ জাহিলিয়াত, স্পষ্ট কিতাবে আছে, আমরা সবাই পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও মক্কার কুরাইশ কাফেররা তারা যুদ্ধের ময়দানে যখন যাইতো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যাইতো, তাদের নারীদেরকে, তাদের নর্তকীদেরকে সাথে রাখতো। তারা নাচতো, গাইতো, তারা উল্লাস করত, গান শুনাইতো, নাচতো আর গাইতো, তাদের সৈন্যদেরকে মনোরঞ্জন করত, যেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ মজবুত করতে। দেখেন আমার মা কল দিছে, বাজে কয়টা? 1:30। বউ আছে দেই নাই, বউ আছে দেই নাই, কল দিয়েছে কে? এটাই মা। মার ওয়াজ করছে, মা কল দিচ্ছে। ওই মাকে কষ্ট দেওয়া যাবে? ওই মাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে? 1:30 2টা বাজে, দুনিয়ার সবাই ঘুমাইলো, সন্তানের জন্য মা ঘুমায়। যে সন্তানটা তো আমার পেট থেকে বের হয়েছে, যার পেট থেকে বের হয়েছে সে জানে কত কষ্ট। প্রত্যেক মা তার সন্তানকে কত মায়া করে, এটা কেউ কল্পনা করতে পারবেন না। সুতরাং দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? এ বাবা মাকে মারে, এটা তো কল্পনার মধ্যে আসে না। কিভাবে সম্ভব বাবা? বয়ান করতে এসেছি, ওয়াজ করতে এসেছি, খোদার কসম মার কপালটাতে চুমু দিয়ে এসেছি।